অনেক দিন পর পপি কিচেনে তেলাপিয়া মাছ আনা হয়েছে, রান্না হবে। আর সাথে একটা বড় কাতলা মাছের মাথা আছে। কিচেনের প্রথমে একবারে লাল মিষ্টি আলু নিয়ে এসছে। রান্নাটা দেখবে শুধু আজকে কিভাবে করি। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও তিনটে রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক দিন পর পপি কিচেনে তেলাপিয়া মাছ আনা হয়েছে। একদম দারুণ স্টাইলে তেলাপিয়া মাছের ঝাল করব। আর তার সঙ্গে বড় সাইজের একটা কাতলা মাছের মাথা আছে, লাল শাক দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর এই দেখুন লাল লাল মিষ্টি আলু আছে, লাল লাল মিষ্টি আলু দিয়ে ধোকা তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। রান্নাগুলো যে জমজমাটি হবে। হ্যাঁ, মিষ্টি আলু রেসিপিটা শুধু দেখবে খেয়ে কেমন হয়। হ্যাঁ, আজকে আবার লাল আলুর ধোকা হবে। লাল আলুর ধোকা আরো বেশি খেতে ভালো। হ্যাঁ, মিষ্টি মিষ্টি খেয়েছো কোনোদিন? না না, আমি খাইনি। আরে খেয়ে দেখবে। মাছগুলো এখনো জ্যান্ত আছে গো, লাফাচ্ছে। আজকে মাছগুলো কাটতে আমার একটু সময় লাগবে গো। শক্ত তো ওই মাছ মানে আর কাঁটা আছে তো, কাঁটাগুলোই যে বেশি শক্ত। এই তেলাপিয়া মাছ রান্না করতে যেমন ভালো লাগে, বন্ধুরা রান্না দেখতেও খুব ভালোবাসে। তেলাপিয়া মাছ খেতেও ভালো লাগে, খেতে খুব ভালো জিনিস। কাঁটা নেই, এক কাঁটার মাছ। হ্যাঁ মাসিমা, তুমি এই সব সবজিগুলো কেটে ফেলো, আমি আর পপি মাছ কেটে ফেলি। আজকে জমিয়ে খাবো দাদু আর আমি। দাদু এখনো আসেনি, এসে বলবে। মিষ্টি আলুগুলো এই যে এইভাবে ছাড়ি নিচ্ছি। কাটবে নি, শুধু খোসা ছাড়ি রেখে দাও। আচ্ছা, গোটা গোটা সিদ্ধ। কপি করবো, দুটো চাকা বেরোবে তো। তো একটু মোটা মোটা করেই কাটি। কি সুন্দর লাল খোসাগুলো ছাড়াতে সাদা হয়ে যাচ্ছে। আজকে পেঁয়াজ পোস্ত আর সর্ষে বাটা দিয়ে এই মাছটা রান্না করব। খেতে তো ভালোই লাগে। নাও, আর এক পিস মাছ আছে, তুমি এটা কেটে নাও। আমি এই যে কাতলা মাছের মাথাটা কেটে নেব। কি শক্ত। আলু কাটা হয়ে গেল, এবার শাকগুলো ছোট ছোট করে কেটে দেব। এই যে লাল শাক তো পেঁয়াজ পোস্ত দিয়ে খেতেই ভালো লাগে ভাজা। আর আজকে আবার বৌমা মাছের মাথা দিয়ে রান্না করবে, আরো ভালো লাগবে। হ্যাঁ, আরো ভালো লাগবে। কি শক্ত। এই দেখুন বন্ধুরা, একবারে বড় থালার এক থালা মাছ। আমরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। আর ও মাসিমা, তুমি সব কাটাকুটি চলো শাকে আলু বেশি লাগবে নি, একটা দিলেই হয়ে যাবে। এই যে ছোট বেগুন আছে, এবার বেগুনগুলো কেটে নেব। এই যে লাল আলু, শাক, বেগুন আমার সব কাটা হয়ে গেছে। এবার বৌমা এসেছে, রান্না শুরু করবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মিষ্টি আলুর ধোকার জন্য এই যে ডাল ভেজানো আছে, ডালটা বেটে নেব। মিষ্টি আলুর ধোকা তৈরি করার জন্য মিষ্টি আলুগুলো প্রথম সেদ্ধ করে নিতে হবে। জল, খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা মিষ্টি আলু। অনেকদিন পরে মিষ্টি আলু খাবো রে আজকে। অনেকদিন মিষ্টি আলু খাইনি সত্যিকার। লবণ, হলুদ গুঁড়ো, তুমি ডালটা যে খুব মিহি করে বেটেছো গো। তুমি গালে মাখবে বলে পাউডার স্নো। মিষ্টি আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। দাদু বলো। এবার চাল মগজ আর পোস্ত বাটবো। চলো পোস্ত দেখি, একটু দুটো পোস্ত আসল না নকল? বাবা, তুমি আবার আসল নকল দেখবে? আরে দেখলে তো জানা যাবে নকল না কি। পোস্ত, চাল মগজ। মাছ ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দেব।
মাছগুলো ভালো করে ভেজে নেব। চাল মগজ আর পোস্ত বাটা হয়ে গেল। তেলেপিয়া মাছ খুব ভালো লাগে, স্বাদ লাগে ভালো। আর বড় বড় ছিল যে আজকে, তুমি তো দেখো নি, এক একটা মাছ 4 পিস 5 পিস করে হয়েছে। এবার সরষে ভেজে নেব। সর্ষে মাছগুলো এবার তুলে নেব। না আর মিহি করতে হবে না, অনেক মিহি হয়েছে, এবার তুলে ভালো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। এবার কাতলা মাছের মাথাটা ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, জিরে। আরে এইটুকু পপি কিচেনের জিরি বাটা হচ্ছে কি হবে? এইটাই বাড়লে অনেকটা হবে, দেখো না। এদিকে মাছের মাথা ভালো করে ভাজা হতে থাক। মিষ্টি আলুর ঢোকার জন্য সব কিছু মাখিয়ে নেব একসঙ্গে। সেদ্ধ করে রাখা মিষ্টি আলু, মুসুর ডাল বাটা, মিষ্টি আলু আর মুসুর ডাল বাটা ভালো করে প্রথমে মাখিয়ে নেব। একটুকু ডালা ডালা থাকলে হবে না, এই যে হাত দিয়ে এভাবে খুব প্লেন করে মাখিয়ে নিতে হবে। এবার দেব বেসন, কালো জিরে, পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। বেশ ভালো করে ডোটা তৈরি হয়ে গেছে, আর এদিকে কাতলা মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নেব। শুকনো লঙ্কা। মাছ ভাজার তেলেই তেলাপিয়া মাছের ঝালটা করে নেব। প্রথমেই দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভেজে একেবারে গলিয়ে নিয়ে একটু কাঁচা কাঁচা আছে, এই অবস্থায় জিরে বাটা দেব। জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, এবার সর্ষে বাটা দেব। টমেটো কুচি, পরিমাণ মতো লবণ। একদম দারুণ হয়েছে মশলাটা। জল দেবো এবার। আমার সব বাটাবাটি শেষ গো দাদু। হ্যাঁ, শুকনো লঙ্কা বাটা। ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে। ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো এবার দেব। তেলাপিয়া মাছের ঝাল হয়ে গেল, এবার ঢেলে নেব। এবার কাতলা মাছের মাথা দিয়ে লাল শাকের ঘন্ট করে নেব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, খুব ভালো করে ফোড়ন হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা আলু আর বেগুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, আলু আর বেগুন একটু হালকা করে ভেজে নিয়েছি। কেটে ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা লাল শাক,
একটু চাপা দিয়ে দেব। দিদি পরীক্ষা নিয়ে চলে এসছে, এই রান্না করবে। এই টাটা 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 টাটা। চাপা দেওয়ার পর দাদু কত কমে গেল দেখো, হাত কমে যায় তো। দাম তো কমবে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। এই যা সর্ষে বাটা জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিয়েছি, এইটাও দিয়ে দেবো। পরি আঙুর খাচ্ছারা হয়। কাতলা মাছের মাথা দিয়ে লাল শাকের ঘন্ট দারুণ হয়েছে। ভাঙার চেষ্টা করছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার এই ব্যাটারটা কোড়ার মধ্যে দিয়ে দেব। কোড়াতে একটু ভালো করে নেড়ে নেব। আলুর ধোকাটা ভালো করে দেখে নিই, হ্যাঁ করে খেতে হবে তো। তুমি তাহলে তোমাদের বাগানে মিষ্টি আলু হতো। হ্যাঁ আগে খুব হতো আমাদের। এইভাবে অল্প আঁচে নাড়তে নাড়তে ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে, এবার ঢেলে নেব। দাঁড়াও। হাত দিয়ে এইভাবে একটু সমান করে নেব। এই হালকা গরম অবস্থায় কিন্তু সমান করে নিতে হবে। এইভাবে খুব সুন্দরভাবে সমান করে নিয়েছি, এবার ছুরির সাহায্যে কেটে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। মিষ্টি আলুর ডোটা তো আগে থেকেই তেলে নাড়া ছিল, তাই খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না। এপিট ওপিট উল্টে হালকা করে ভেজে নিলেই হবে। এই দেখুন ভাজার পর দেখতে কত ভালো লাগছে। আবার একটু সরষের তেল দেব। আরে ভাজাই দু চারটে খেতাম, সেটাই জানি রান্না হবে বলে আর কিছু বলেনি। এবার ধোকাটা রান্না করছি দাদু দেখো, এতক্ষণ তো ভাজা দেখলে। গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, পোস্ত চালমগজ বাটাটা পুরোটাই দিয়ে দেবো। এই মশলাটা কষতে খুব বেশি সময় লাগবে না, পোস্ত চালমগজ বাটা আছে তো। মশলা কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেব। জল, লবণ। গ্রেভি খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। ধোকা দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। বন্ধুগণ এবার আমরা খাবো, সবাই মিলে বসে পড়েছি। দাদু তো শাক খেতে ভালোবাসো। সব সময় শাক খেতে হবে। দাদু বলো।
ধোকা, ধোকা দে। মিষ্টি আলুর ধোকা খাও। হ্যাঁ দাদুর প্রিয় লেজা। দিদি খাওয়া শুরু করো। শাক তো পড়েই গেল। কাতলা মাছের মাথা দিয়ে শাক। দাদু শাক দিয়ে খেলো, আমি আগে ধোকা খেয়ে দেখি কেমন হয়েছে ধোকাটা। আর রাঙালু তো মিষ্টি, বেশ মিষ্টি মিষ্টি লাগছে, ভালোই লাগছে। ধোকা খাচ্ছ, ধোকা খেয়ে যেন আমাকে ধোকা দিয়ে দিও নি। আগো এ ধোকা সে ধোকা নয়, কি ধোকা? এটা তো রাঙালু দিয়ে ধোকা বানিয়েছে পপি। রাঙালু দিয়ে ধোকা? হ্যাঁ, এটা খাবার ধোকা, এটা দিয়ার ধোকা। এটা মনের ধোকা নয়। যাক নাও, যাক নাও। আমি মনে করছি তুমি আমাকে ধোকা ফোকা দিয়ে দিবে। না না, যতই মাছ মাংস খাক না কেন, প্রথমে শাক দিয়ে খেলে খুব ভালো। পোনা মাছের থেকে এই মাছের টেস্ট আলাদা, সম্পূর্ণ টেস্ট আলাদা। এই মাছটাই তো আলাদা। খুব ভালো লাগছে। মিষ্টি আলুর ধোকা, খুব বড় মাছের চাকা। খেলেও আর কি। আজকের 3 রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন আর একটা লাইক করবেন।